স্বাগত আজকের জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে নিউজ 24 আমরা হাজির হয়ে থাকি প্রতিনিয়ত, এবং আজকে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আমরা যেটি করে থাকি প্রত্যেকদিন একটি করে জেলা এবং তার সকল আসনের তথ্য এবং যত আদ্যপান্ত আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকার চেষ্টা করি। আজকেও আমরা জেরুসালেম নির্বাচনের পথে এই আয়োজনটিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার যত নির্বাচনী সংবাদ আছে সেগুলো জানার চেষ্টা করব, এবং সেটি জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। একটু তার সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করে দিতে চাই, তারপরে আমরা যুক্ত হচ্ছি। এরপর কে আছেন আমাদের সাথে? মতিউর মর্তুজা, আপনি আমাদের সাথে আছেন? জি মর্তুজা, আপনি থাকুন, কিছুক্ষণ পরে আপনার কাছে আবারও আসছি। দর্শক, আমরা জানাচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচনী যত সংবাদ আছে সেইগুলো আসলে আমরা জানার চেষ্টা করে থাকব। আমরা আগে আসলে প্রতিবেদনটি দেখব নাকি আমরা চলে যাব আমাদের? জি, আমরা প্রথমে আগে অতিথির কাছে চলে যেতে চাই, আমাদের সহকর্মীর সাথে। আমাদের অতিথিও যুক্ত আছেন। মতিউর মর্তুজা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জানাবেন আপনার সাথে আজকে কোন দলের প্রার্থী আসলে রয়েছেন এবং তিনি এই অঞ্চলের জন্য কি কি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন? এই অঞ্চলে প্রচুর আম হয়, লিচু হয়, কাঁঠাল হয়, এগুলি আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে। এখানে আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। তিনি সাবেক সংসদ সদস্য এই আসনের। আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমে আমরা তার কাছ থেকে শুনে নেব যে এবারের নির্বাচনে এই এলাকার ভোটারদের উন্নয়নের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা আমাদেরকে যেমনটি বলেছেন যে শিল্পায়ন, কর্মসংস্থান এবং কৃষি পণ্য ন্যায্য মূল্য নিশ্চিত করার তারা দাবি জানিয়েছেন। একই সাথে সীমান্তের সুরক্ষা এবং নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? ধন্যবাদ। আজকের আমার নির্বাচনী এলাকায় প্রথম প্রচারণা সভা আমি শুরু করেছি আমার নিজস্ব ইউনিয়ন রানিহাট ইউনিয়ন দিয়েই, এবং এখানে আজকে এখন হাজার হাজার লোকের সমাগম হয়েছে। এবং আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি বা নির্বাচনী ইশতেহার, ইতিমধ্যেই গতকালকে আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। এই এলাকার আমাদের আন্তর্জাতিক 4টা নদী রয়েছে। এই নদীগুলোর মধ্যে বিশেষ করে পদ্মা এবং মহানদায় নদী ভাঙন রয়েছে। আমরা এগুলো ইতিমধ্যেই পদ্মার প্রায় 75% সুরক্ষা করা হয়েছে, যে 25% বাকি আছে। আশা করছি এই বছরেই সেটা একনেক করে বাকি অংশ আমরা সুরক্ষার ব্যবস্থা করব। মহানন্দাতেও যে সমস্ত এলাকা ভাঙন আছে সেটা ভাঙন রোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এটা আমাদের কৃষিতে খুবই উর্বর অঞ্চল। এখানে আমাদের ফলমূল, শাকসবজি এগুলো প্রক্রিয়াজাতকরণ রপ্তানির জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও এই অঞ্চলের যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করব। বিএনপি সরকার 91 সালে ক্ষমতা আসার পর থেকে এ যাবৎ আমার রাজনৈতিক অভিভাবক আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই অঞ্চলে বহুবার সফর করেছেন, এবং এই অঞ্চলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে উনি গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রেখেছেন। আমরা আশা করি আগামী নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান বর্তমান জনাব তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে নিঃসন্দেহে উনি উত্তরাঞ্চলের একজন কৃতি সন্তান। এই অঞ্চলের আমাদের শিল্প কলকারখানা, বিশেষ করে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি বিকাশের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং এই এলাকার কৃষিকে আরও অগ্রসর এবং উন্নত আধুনিকায়ন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে আরেকটু জানতে চাই, আমের দেশ হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ আম কেন্দ্রিক শিল্পায়নের একটি দাবি ছিল দীর্ঘদিনের, এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? আমের জন্যে যেটা মূলত সংরক্ষণ এবং আমের বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে এখানে বেসরকারি পর্যায়ে এটা অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। এই ক্ষেত্রে উদ্যোক্তারা এগিয়ে আসলে, প্যাকেজিং এবং এর বিভিন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে আসলে আমরা তাদেরকে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ করে দেব, এবং তাদেরকে যত রকমের সহযোগিতা দেওয়া সম্ভব সমস্ত সহযোগিতা দেওয়ার আমরা সর্বাত্মক প্রচেষ্টা নেব। এইবার এই আসনে জামাতও ভোটের মাঠে ভাগ বসাতে চায়, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা, বা ভোটের সাড়া কেমন পাচ্ছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন একটু জানাবেন? ভোটের পরিবেশ ভালো আছে। এই অঞ্চলে আমাদের 79-এর পর থেকেই বিএনপি যতবার নির্বাচন করেছে সব আসনেই বিএনপি বিজয় লাভ করেছে। এবারও ব্যতিক্রম হবে না। এই জেলার সবকটা সিটেই বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবে। যেহেতু আরেকটি রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ রয়েছে, যে কারণে এখানে বিএনপির সঙ্গে জামাতের প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে জামাতের ইতিপূর্বে এ অঞ্চলে সেই রকম তাদের কোনো আসন পর ঘটনা নাই। সুতরাং আশা করি যে আগামী নির্বাচনেও এখানে সেরকম ব্যতিক্রম কিছু ঘটবে না।
আমরা আরেকটু আপনার কাছে জানতে চাই যে তরুণ ভোটার রয়েছে বিপুল সংখ্যক, এর পাশাপাশি নারী ভোটারও প্রায় অর্ধেকের মতো আমরা দেখেছি। তরুণ এবং নারী ভোটারদের জন্য আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? তরুণরা এখন আমাদের বাংলাদেশে বিরাট পরিমাণ বেকার, তাদের কর্মসংস্থানের জন্য বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। আমরা তাদেরকে শিক্ষায়, বিশেষ করে থার্ড ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বে যেসব দেশে আমাদের জনবল দরকার রয়েছে সেসব দেশের ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে তাদেরকে সেইখানে চাকরির সুযোগ করে দেওয়া হবে। নারীদের তাদের কর্মসংস্থানের জন্য, তাদের স্বাবলম্বী করার জন্য তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে আমাদের বিএনপির পক্ষ থেকে। একেবারে আপনার কাছে শেষে জানতে চাই যে এই এলাকায় কাঁসা শিল্প হারিয়ে যাওয়ার পথে, কাঁসা শিল্প নিয়ে ভোটাররা কথা বলছিলেন আমাদের সাথে গতকালকে থেকে। কাঁসা শিল্প নিয়ে আসলে কোনো বিশেশ পরিকল্পনা আছে কিনা? আসলে এগুলো ডিপেন্ড করে মানুষের অর্থনৈতিক চাহিদা, রুচির উপর, যে কারণে কাঁসা বা আমাদের রেশম শিল্প সত্যিকার অর্থে এই জায়গাগুলো আগে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলে বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো, কিন্তু এখন আসলে এই জায়গাগুলোতে কাঁসার জায়গায় চলে এসছে এখন মেলামেল বা বিভিন্ন ধরনের পণ্য, যে কারণে এই জায়গাটা আমাদের মার খাচ্ছে। তবে এক্ষেত্রে অন্য কোনো ডিজাইন কিছু করা যায় কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সাথে। তিনি যেমনটি বলছিলেন যে এই আসনের উন্নয়নে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুযায়ী তিনি কাজ করবেন। একই সাথে ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা তিনি কিন্তু বলছেন। তবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী, যেমনটি বলছিলেন যে ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু বরাবরই এই আসনে বিএনপি জিতেছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন। একই সাথে নদী ভাঙ্গন এবং সীমান্তে সুরক্ষার বিষয়েও কিন্তু তিনি কথা বলেছেন। তিনি ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করছেন এবং তিনি যেমনটি বলছিলেন যে আজকে তার নির্বাচনী আসনের প্রথম প্রচারণা, তিনি প্রচারণায় এই মাঠে হাজার হাজার নেতাকর্মীর মাঝে তিনি বক্তব্য রাখবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা তিনি শুরু করবেন বলে কিন্তু জানিয়েছেন। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা বলছেন যে শুধু প্রতিশ্রুতি নয়, উন্নয়ন বাস্তবায়নে প্রার্থীর সামর্থ্য মাপকাঠি তারা বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী তারা ভোট দেবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের যে হারানো ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারেও কিন্তু তারা বলছেন যে তারা সেই বিবেচনাও কিন্তু করবেন ভোট দেওয়ার ক্ষেত্রে। কোন প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবেন, সেই ভিত্তিতে তারা প্রার্থী নির্বাচন করবেন। এবং চাঁপাইনবাবগঞ্জের এই আসনে আমরা দেখেছি নারী এবং পুরুষ ভোটার কিন্তু একেবারে অর্ধেকের মধ্যে সমান। সেই হিসেবে নারী ভোটারদের আকৃষ্ট করতে কিন্তু বিশেষ পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন। একই সাথে নারী এবং তরুণ যে ভোটার রয়েছে সেই ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সব প্রার্থীরাই ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন এবং তারা বলছেন যে তারা নারী এবং ভোটারদের জন্য বিশেষ, তরুণ ভোটারদের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তো এখন আমরা স্টুডিওতে ফিরে যেতে চাই জান্নাতুল সাদিয়ার কাছে। জান্নাতুল সাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচনী যত তথ্য আছে আপনাদেরকে জানাচ্ছিলাম। যেটি নিয়ে বলছিলাম আসলে আমের দেশে ভোটের উৎসব, প্রচার প্রচারণা আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার প্রার্থীরা। এবং ভোটাররা বলছেন যে শুধু উন্নয়নের আশ্বাস দিলেই হবে না, প্রতিশ্রুতি পূরণে যোগ্যতার মাপকাঠি বিবেচনা নিয়েই তারা আসলে ভোট দিতে চান। এই বিষয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। প্রাচীন গৌরনগরী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন ভোটের উত্তাপ। জয়ী প্রার্থীর মাধ্যমে ইলামিত্রের এই জেলার হারানো ঐতিহ্য ফিরবে, এমন প্রত্যাশা আছেন ভোটাররা। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। জামাতের প্রার্থী দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ভোটার জানান, কাঁসা শিল্পের আধুনিকায়ন, নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা, সীমান্তে সুরক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এমন প্রার্থীকেই ভোট দিবেন। আমার এই দেশকে যে
সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এরকম একটা প্রার্থী। এবার চাঁপাইনবাবগঞ্জের মানুষ সৎ, শিক্ষিত এবং হচ্ছে যে ন্যায়বান বা যারা হচ্ছে দেশের জনগণের সাথে সম্পৃক্ত যাদের বেশি তাদেরকে বেছে নিবে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, এই আমকেন্দ্রিক শিল্প গড়ে তোলা আর হচ্ছে এই কাঁসা পিতলকে সংরক্ষণ করা, এই শিল্পটাকে। নিজের দুর্গে ভোটার ধরে রাখতে দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী। তবে এবার ভোটের মাঠে সমান তালে ভাগ বসাতে চায় জামাতের প্রার্থী। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। কারিগরি শিক্ষা, আমাদের বিভিন্ন টেকনোলজিক্যাল যে সমস্ত ডিজিটাল প্রযুক্তিগত শিক্ষাগুলোর ক্ষেত্রে আমরা আরো প্রসার এবং আরো বর্তমান যুগোপযোগী করার পদক্ষেপ গ্রহণ করবো, যার মধ্য দিয়ে যুবকরা, সামনের তরুণরা তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে সৃষ্টি করার ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আমি নির্বাচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবন মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করব। প্রান্তিক জনগোষ্ঠী, অনগ্রসর জনশক্তি এবং যারা পিছিয়ে পড়া তাদেরকে সামনে নিয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য আমি পরিকল্পনা গ্রহণ করবো ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মোট ভোটার 4,68,479 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,36,648 জন এবং নারী ভোটার রয়েছেন 2,31,831 জন। টেক্সট রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাটি নিয়ে আসলে যে প্রতিবেদনটি ছিল সেটি দেখছিলাম। আমরা আমাদের সহকর্মী মতিউর মর্তুজার কাছে আরও একবার চলে যেতে চাই। মর্তুজা, যেটি আপনি এর আগে বলছিলেন যে প্রার্থীরা আসলে ঠিক কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা আসলে কি কি চাইছেন এই অঞ্চলের উন্নয়নের জন্য জানাবেন। তারা পরাজিত হয়েছে। আজকে সত্যিকার অর্থে আমি কোনো গুজব করতে চাই না। সাদিয়া, আমরা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে রয়েছি। আমরা প্রার্থীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে। তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি কিন্তু তিনি জানাচ্ছিলেন আমাদেরকে, নারী এবং যুবকদের জন্য তাদের যে বিশেষ পরিকল্পনা, সেই কথা, সীমান্তে সুরক্ষা, নদী ভাঙ্গন রোধে তার যে পরিকল্পনা, সেই কথা কিন্তু তিনি বলছিলেন। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। আমরা একটু তার কাছে যেতে চাই যে আসলে কেমন প্রার্থী চান। আসলে আমাদের পূর্ববর্তী ট্র্যাডিশন রাজনৈতিক দলগুলোই যে নেতৃত্ব দিয়েছে, আমরাকে সেগুলো গ্রহণ করতে হয়েছে। আমাদের বিকল্প কোনো চয়েস নাই। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, এখন যুগের পরিবর্তন ঘটেছে, প্রযুক্তির পরিবর্তন ঘটেছে। আমরা চাই শুধুমাত্র যারা এলাকার উন্নয়ন করবে এই ধরনের প্রার্থী আমরা চাই না। আমরা চাই সামগ্রিক দেশের উন্নয়ন, পরিকল্পিতভাবে উন্নয়ন, এবং একটা অঞ্চলের একজন জনপ্রতিনিধি তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তিনি আইন প্রণয়ন করবেন। সরকারকে কেন্দ্র থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা সরকার গঠন করবেন, যে দল সরকারে থাকবেন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গোটা বাংলাদেশের সুষম বন্টন করতে হবে, পরিকল্পিত উন্নয়ন কিভাবে করা যায় সেই যদি চিন্তা ভাবনা করে প্রার্থীরা কাজ করেন, সেক্ষেত্রে আমাদের দেশের উন্নয়ন ঘটবে। এই ধরনের প্রার্থী চাই যারা পরিকল্পনা গ্রহণ করবেন কিন্তু বাস্তবায়ন করবে সরকার। কথা বলছিলাম সুজনের সাধারণ সম্পাদকের সঙ্গে। প্রার্থীরা শুধু প্রতিশ্রুতি নয় এবং তাদের যে প্রতিশ্রুতি সেগুলো বাস্তবায়ন করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে হারানো ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনবে। এর সাথে আমের দেশ হিসাবে পরিচিত এই জেলায় আম কেন্দ্রিক শিল্পায়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং একই সাথে তারা বলছেন যে এখানে নদী রয়েছে, বেশ কয়েকটি নদী ভাঙন থেকে যেন এই জনপদের মানুষকে বাঁচানো হয়, সেই কথাও কিন্তু তারা বলছিলেন। আমরা আর একবার সুজনের সভাপতির কাছে যেতে চাই যে নদী ভাঙন রোধে প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছে। আসলে চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ এলাকা পদ্মা চরাঞ্চলে অবস্থিত, তীরবর্তী এলাকায় অবস্থিত। নদী ভাঙ্গন এখানে আসলে একটা প্রকট সমস্যা। এটার জন্য দীর্ঘ সময়ে অল্প অল্প জায়গায় নদী ভাঙ্গনের জন্য কাজ করা হয়েছে এবং 2026 সালে কিন্তু এই ফারাক্কার যে চুক্তি সেটা কিন্তু শেষ হয়ে যাবে 30 বছরের। এই ক্ষেত্রে আমাদের পানিও একটি সমস্যা। সুতরাং চুক্তি শেষ হয়ে গেলে এই পদ্মা কিরকম আচরণ করবে, আমরা কিরকম পানি পাবো, সেইটার
চিহ্নিত করে কিন্তু এই দুই অঞ্চল মানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং সদর উপজেলার বিস্তীর্ণ অঞ্চলকে কিন্তু বাঁধতে হবে। এই অঞ্চল যদি বাঁধা না যায় তাহলে এই অঞ্চলের পানির আকাল আসবে, পাশাপাশি নদী ভাঙনের ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। যেমন তিস্তা প্রকল্প হিসাবে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, আমাদের দাবিটা হচ্ছে নদী ভাঙনের জন্য তিস্তার মতোই পদ্মার যে ভাঙন সেটা থেকে বাঁচানোর জন্য একটা মহাপ্রকল্প বা মহাপরিকল্পনা প্রণয়ন করা দরকার। এই ক্ষেত্রে যারা এই জনপ্রতিনিধি হবেন তাদের অনেক ভূমিকা রয়েছে, তারা যদি এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখেন তাহলে এই অঞ্চলের পদ্মার বিস্তীর্ণ এলাকার বা মহানন্দার বিস্তীর্ণ এলাকার ভাঙন থেকে মানুষ অনেকটাই রক্ষা পাবে। নদী ভাঙন রোধে এই এলাকার মানুষ কিন্তু ভুক্তভোগী, নদী কখনো বন্যা কখনো খরা, এবং এছাড়া কিন্তু পানির যে সমস্যা সেই সমস্যা সমাধানে নদী কেন্দ্রিক একটি সুপরিকল্পনা গ্রহণ করে এই জনপদের যে অর্থনৈতিক উন্নয়ন সে উন্নয়নের ভূমিকা রাখবেন। সবশেষে তারা বারবার বলছেন যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং নারী এবং যুবকদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন এই আসনের ভোটাররা। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া। মর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। তিনি জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচনী যত তথ্য সেগুলো। দর্শক, এই ছিল জেরুসালেম নির্বাচনের পথে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।